ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, ডক্টর মাজাকিস, ডক্টর জামাল বাদাউই, প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। পবিত্র কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কোনো বইয়ের ব্যাপারে দাবি করা হয় যে সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, তাহলে সেই বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক আগেকার দিনগুলোতে বলা হতো অলৌকিক কাজের যুগ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক। এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ। সে সময় মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে কোরআন এ পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আসুন তাহলে দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সাদৃশ্য আছে কি নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই যে পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই না। SCIENCE, কোরআনে আছে নিদর্শন বা সায়েন্স। SIGNS, এতে আছে আয়াত। আর কোরআনে 6000-এরও বেশি সায়েন্স বা আয়াত আছে, যার মধ্যে হাজারখানেক আয়াতে বলা হয়েছে সায়েন্সের কথা। আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো কোরআন আর বিজ্ঞান নিয়ে। তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা বলবো না, যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো বলবো না। আর আমরা সবাই জানি বিজ্ঞান সময় সিদ্ধান্ত বদলে ফেলে। মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। তিনি তার বইয়ে লিখেছেন দুইভাবে আলোচনা করা যায়। একটা হচ্ছে একমত হয়ে আলোচনা, যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা। আরেকটা হলো ভিন্ন মতের আলোচনা, যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন রকম অসামঞ্জস্য নিয়ে আলোচনা করা। অসামঞ্জস্য নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুন্দরভাবে বললেন। তবে আপনারা যদি কোরআনের কথা বলেন, আপনারা সেটা ভিন্ন মত হয়ে আলোচনা করেন অথবা একমত হয়ে আলোচনা করেন, যদি আপনারা যুক্তি মেনে চলেন। আর যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝানো যায়, তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন, আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা। তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন, আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবো, যেমন ভ্রূণবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা। বাকিগুলো ইনশাল্লাহ পরে সময় পেলে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাল্লাহ। আমাকে দুটোই করতে হবে। আলোচনার বিষয়ের উপর অবিচার করতে চাই না। বিষয়টা আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মাত্র দু একটা কথা বাইবেল সম্পর্কে বলেছেন, আমি বাইবেল সম্পর্কে বলবো ইনশাল্লাহ, দুটো ধর্ম সম্পর্কে বলবো ইনশাল্লাহ। আজকের টপিকের সাথে অবিচার করব না। এখন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলি। জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি বলছে জ্যোতির্বিদরা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে। এটাকে বলা হয়েছে বিগ ব্যাং। তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু একটা বিন্দুতে ছিল, পরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং। এ থেকেই তৈরি হয় ছায়াপথ, তারা, সূর্য আর পৃথিবী। এই কথাটাই পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা আম্বিয়ায় 30 নম্বর আয়াতে সংক্ষেপে বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, অবশেষে আমি তাদের পৃথক করে দিলাম। চিন্তা করেন, একথাটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে, আর কোরআন 1400 বছর আগে একথা বলে দিয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য
স্থির থাকে। পৃথিবী আর চাঁদ নিজ অক্ষের চারদিকে প্রদক্ষিণ করছে, কিন্তু সূর্য স্থির। তবে পবিত্র কোরআনের একটা আয়াত পড়লাম, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি এবং দিবস, والشمس والقمر সূর্য এবং চন্দ্র, كل في فلك يسبحون। এদের প্রত্যেকে নিজ নিজ বলয় এবং কক্ষপথে বিচরণ করে। এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত। কোরআনে যে আরবি শব্দটা বলা হয়েছে সেটা ইয়াসবাহুন, অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যখন সৌরজগতের কথা বলা হচ্ছে এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা। তাই কোরআন বলছে সূর্য এবং চাঁদ গতিশীল, তারা নিজ কক্ষ এবং অক্ষের চারপাশে ঘোরে। আজকে আমরা জানি নিজ কক্ষের চারপাশে একবার ঘুরে আসতে 25 দিন সময় লাগে সূর্যের। এডভিন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে। পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি মহাসম্প্রসারণশীল আকাশ। এখানে আরবি শব্দ মহসিনা, যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে পরে আলোচনা করবেন ইনশাল্লাহ। পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বলেছেন। সত্যি কথা বলতে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 4টা ধাপের কথা বললেন, তার বইয়ে 4র্থ ধাপের 2টো অংশের কথা লিখেছেন। শেষ অংশটার কথা কেন স্লাইডে বলেননি আমি জানি না, সেটা ছিল ওয়াটার টেবল, আবার ভর্তি হওয়া। তিনি এখানে বলেননি, হতে পারে এই কথাটা বাইবেলে লেখা নেই। তাই তিনি বলেছেন যে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, رج السماء শপথ করা আসমানের যা বৃষ্টি